হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৬টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই ৬টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম স্নাতক পাস হয়ে থাকতে হবে এবং এই ৬টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলায় নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। Out of a job? You're in luck. কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 5টি বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, সুতরাং তোমরা স্কিপ না করে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এই 5টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা মোট 6 ধরনের পদ নিয়ে আলোচনা করব এবং যেখানে মোট 6 জনকে নিয়োগ করা হবে। তো এই 6টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 2,10,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে 2,10,000 টাকা অবধি। এবং এই 6টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। এবং এখানে বিভিন্ন যে সংস্থায় নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে বিদ্যুৎ দপ্তর এবং আর্মি হাসপাতাল, এই দুটি সংস্থায় নিয়োগ করা হবে এই 6 জনকে, যেগুলো আমরা ডিটেলসে একটু পরেই আলোচনা করব। তো এই ভিডিওটা এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে পরীক্ষা রয়েছে কি নেই। না, এখানে কোনো পরীক্ষা নেই। তো সেটা খুবই আনন্দের কথা তোমাদের কাছে, কারণ কেই বা পরীক্ষা দিতে চায়। তবে পরীক্ষা না হলেও এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে ফাইনাল সিলেকশন হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে, যেটা সল্টলেকে বিদ্যুৎ ভবন থেকে বেরিয়েছে। এর নোটিফিকেশন নাম্বার হচ্ছে REC/2026/03। তো এখানে বিভিন্ন পদে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হবে। প্রথম পদটা রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চিফ মেডিকেল অফিসার। এখানে বেতন হবে ৭২,০০০ টাকা প্রত্যেক মাসে। একটাই ভ্যাকেন্সি রয়েছে। পোস্টিং হবে কর্পোরেট মেডিকেল সেলে, মানে বিদ্যুৎ ভবন। এবং দ্বিতীয় যে পদটা রয়েছে স্পেশাল অফিসার সিকিউরিটি, এখানে বেতন হবে ৫০,০০০ টাকা প্রত্যেক মাসে। একটাই ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে পোস্টিং হবে মুর্শিদাবাদের বেহারামপুর ট্রান্সমিশন জোনে। চিফ মেডিকেল অফিসার পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে MBBS ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, যেটা MCI দ্বারা অ্যাপ্রুভ, এবং এবং ২০ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট PSU, সেন্ট্রাল PSU, এবং কাজ করে থাকতে হবে চিফ মেডিকেল অফিসার হিসেবে অথবা তার উপরের পজিশনে এই এন্টায়ার সার্ভিস পিরিয়ডে। এবং এখানে ম্যাক্সিমাম বয়স হতে হবে ৬৬ বছর ১/১/২০২৬ তারিখে। চিফ মেডিকেল অফিসার সিকিউরিটি এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে রিটায়ার অফিসার হতে হবে ইন দ্য র্যাঙ্ক অফ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যারা কাজ করেছে বিভিন্ন ক্যাপাসিটিতে অ্যাজ OC, ICs, তারপরে CIs,
জোনাল ডিএসপিস এসডিপিওস ইন দেয়ার ক্যারিয়ার, এবং বয়স এখানে 60 থেকে 62 মধ্যে হতে হবে 1/1/2026 তারিখ। ए उठाले रे देवा उठाले रे बाबा জব প্রোফাইল দেখো, চিফ মেডিকেল অফিসারের ক্ষেত্রে এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। তো বেসিক্যালি তোমাদের অ্যারেঞ্জ করতে হবে মেডিকেল বোর্ড ফর দ্য এমপ্লয়িজ অ্যান্ড দেন রিকোয়ার, যখন দরকার হবে মনিটর করতে হবে, অ্যাসেস করতে হবে এইসব করতে হবে। তো ডিটেলসে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে না। স্পেশাল অফিসার সিকিউরিটি, এক্ষেত্রে অনেকগুলো পয়েন্টসই দেওয়া আছে এক এক করে। তো বেসিক্যালি সিকিউরিটির ব্যাপারে ওভারসি করতে হবে, দেখভাল করতে হবে, যেমন মনিটর, সিকিউরিটি ড্রিল, ফেসিলিটেড ইনস্টলেশন অফ টাওয়ার, এসবগুলো করতে হবে। তো এগুলো আলোচনা করে আমরা ভিডিওটিকে দীর্ঘায়িত করবো না। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ওখানে পয়েন্ট ওয়াইজ এক এক করে দেওয়া আছে। এবারে তোমরা দেখে নাও পিরিয়ড অফ এনগেজমেন্ট কতদিন হবে। এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, এবং তারপরে পারফরমেন্স এবং ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেস এবং পিরিয়ড অফ এনগেজমেন্ট এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে পিরিয়ড অফ এনগেজমেন্ট 65 বছর অবধি এক্সটেন্ড করা হতে পারে ফর দ্য পোস্ট অফ স্পেশাল অফিসার সিকিউরিটি, সাবজেক্ট টু ডিসিশন। এবং কন্ট্রাক্ট পিরিয়ড যে কোনো সময় টার্মিনেট করা যাবে 1 মাসের নোটিশে, যে কোনো সাইডে, অথবা 1 মাসের বেতন দিয়ে। বেতনের কথা তো আগেই বলেছি তোমাদের। বেতন ছাড়া অন্যান্য কি বেনিফিট পাবে দেখো তোমরা এখানে ট্রাভেলিং এবং ডেলি অ্যালাওয়েন্স অ্যাজ পার যা রুলস আছে সেটা পাবে। তাছাড়া তোমরা যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে 7 দিনের ক্যাজুয়াল লিভ পাবে, এবং 10 দিনের হাফ ডে লিভ পাবে, এবং প্রত্যেক 6 মাস অন্তর এটা পাবে। তো বছরে তোমরা 14টা ক্যাজুয়াল লিভ এবং 10টা হাফ ডে লিভ পাবে, এবং তার বেশি হলে কিন্তু তোমাদের প্রোরাটা বেসিসে মাইনে অ্যাডজাস্টমেন্ট হবে। এবং এখানে কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ হবে ফর রেগুলার এমপ্লয়িজ ক্ষেত্রে, যেটা দেওয়া হয় সেটা তোমরা পাবে। তাছাড়া তোমরা মেডিকেল বেনিফিট, সেলফ ইনডোর ট্রিটমেন্ট অনলি অ্যাপ্লিকেবল, এবং এখানে এবং সেটা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 50,000 টাকা প্রত্যেক বছর। এবং এখানে অফিসিয়াল কার, চিফ মেডিকেল অফিসার কিন্তু এন্টাইটেল হবে অফিসিয়াল কার ফেসিলিটি টু অ্যান্ড ফ্রম জার্নি, মানে যেখানে বাস করবে বা যে জায়গায় থাকবে সেখান থেকে টু অ্যান্ড ফ্রম অফিসে কার ফেসিলিটি পাবে। তো এই যে নিয়োগ হবে এখানে চিফ মেডিকেল অফিসার এবং স্পেশাল অফিসার সিকিউরিটি, এই দুটি পদে এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না, কেবলমাত্র পার্সোনাল ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমরা যা পারফরমেন্স করবে তার উপর ভিত্তি করে এই সিলেকশন হবে। এবং এই পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে বিদ্যুৎ ভবন, সল্ট লেক, কলকাতায়, এবং তার ডেট, ভেন্যু, টাইম পরে তোমাদের জানানো হবে যারা শর্ট লিস্টেড হবে। मतलब आपको मुझे 25,000 देना है बराबर অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখো, এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা ডাউনলোড করতে পারবে www.wbactcl.in এই ওয়েবসাইটে গিয়ে, এবং এখানে তোমরা জুনের 10 তারিখ থেকে আবেদন এই ফর্ম ডাউনলোড করতে পারবে। এবং এই ফর্ম ডাউনলোড করে তোমরা ঠিকভাবে ফিল আপ করবে, এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যেকটা নকল সার্টিফিকেট, ডকুমেন্টস, প্রুফ অফ আইডেন্টিটি, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, প্রুফ অফ এজ, তারপরে তোমাদের secondary examination, proof of educational qualification, proof of experience, release order from last employer on superannuation, পেনশন পেমেন্ট অর্ডার, পিপিও, এবং 2টো পাসপোর্ট সাইজ ফটো, এইসবগুলো তোমরা এনভেলপের মধ্যে ভরে পাঠাবে এই নির্দিষ্ট অ্যাড্রেসে, যেটা হচ্ছে দ্য জেনারেল ম্যানেজার HRA ট্রেনিং, প্ল্যানিং অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস, WBACTCL, বিদ্যুৎ ভবন, 8th ফ্লোর, ডি ব্লক, সল্ট লেক, কলকাতা 7,91,000। এবং এখানে তোমাদেরকে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে তোমাদের এই এনভেলাপ পৌঁছানো চাই। এবং অবশ্যই এনভেলাপের উপরে তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ চিফ মেডিকেল অফিসার অথবা স্পেশাল অফিসার সিকিউরিটি, যে পদের জন্য আবেদন করছো। এবং অ্যাপ্লিকেশান তোমরা
তোমরা ইমেলের মাধ্যমেও সাবমিট করতে পারো। তবে হ্যাঁ, ইমেলের মাধ্যমে করবে এবং হার্ড কপিও পাঠাবে, এবং ইমেলের যে ইমেল এখানে পাঠাবে সেটা হচ্ছে wbactclrecruitment@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল করে পাঠাবে। অবশ্যই সমস্ত ডকুমেন্টের সব পদ্ধতিতে নকল স্ক্যান করে পাঠাবে এই ইমেল অ্যাড্রেসে অ্যাটাচমেন্ট হিসেবে, এবং সাবজেক্ট লাইনে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ চিফ মেডিকেল অফিসার অথবা স্পেশাল অফিসার সিকিউরিটি। তো যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, তোমাদেরকে বাংলা ভাষা পড়তে, বলতে এবং লিখতে পারতে হবে, এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউতে আসার জন্য বলা হবে, এবং সেখানে তার জন্য তোমাদের কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির এগেনস্টে আবেদন করার জন্য তোমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। তো দেখো কী কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। ফিল্ড ইন অ্যাপ্লিকেশান, যেটা আমরা একটু পরে আলোচনা করব, প্রুফ অফ আইডেন্টিটি, এজ প্রুফ, সমস্ত মার্কশিট, সার্টিফিকেট, এডুকেশনাল প্রফেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক থেকে অভিজ্ঞতা সার্টিফিকেট, লাস্ট পে সার্টিফিকেট, রিলিজ অর্ডার এবং পেনশন পেমেন্ট অর্ডার। এবং এখানে তোমাদের এনভেলাপ পৌঁছানো চাই এবং ইমেল পাঠানো চাই 2026 জুনের 30 তারিখ বিকেল 5:30টার মধ্যে। 25,000 कब दोगे? दे दूंगा। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে চিফ মেডিকেল অফিসার পদের জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, নাম ক্যাপিটাল লেটারে লিখবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। এবং এটা হচ্ছে স্পেশাল অফিসার সিকিউরিটি এই পদের জন্য, এবং এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগাবে, নাম লিখবে ক্যাপিটাল লেটারে, এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে WBACTCL এর পক্ষ থেকে। এর নোটিফিকেশন নম্বর হচ্ছে REC/2026/02, এবং এখানে নিয়োগ করা হবে ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের হেড পদে। তো এখানে একজনকেই নিয়োগ করা হবে জেনারেল ক্যাটাগরিতে, এবং এখানে এই পদটা কিন্তু রেগুলার ভ্যাকেন্সি হিসেবে নিয়োগ করা হবে, এবং এখানে প্লেস অফ পোস্টিং, এবং এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, যেটা পরে এক্সটেন্ড করা হতে পারে ডিপেন্ডিং আপন পারফরমেন্স এবং কন্ডাক্ট। এবং এখানে প্লেস অফ পোস্টিং হচ্ছে আইটি ডিপার্টমেন্ট অ্যাট বিদ্যুৎ ভবন, ব্লক ডিজে, সেক্টর 2, বিধাননগর, কলকাতা 7,91,000। এই পদে আবেদন করতে গেলে স্নাতক ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা আইটি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং এখানে যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে মিনিমাম 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন লার্জ আইটি ইন্টিগ্রেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং তার মধ্যে 2 বছরে থাকতে হবে অ্যাট দ্য লেভেল অফ অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার অথবা সমতলে কোনো পদে গভর্নমেন্ট সার্ভিস, PSU বা সিমিলার রেপুটেড প্রাইভেট প্রতিষ্ঠানে। এবং এখানে এজ লিমিট হচ্ছে বয়স হতে হবে 45 থেকে 55 বছরের মধ্যে 1/1/2026 তারিখে, এবং বয়সে রিল্যাক্সেশন হতে পারে এক্সেপশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। বেতন কত পাবে তোমরা দেখে নাও। এখানে বেতন তোমাদের হবে এই পদের ক্ষেত্রে 1,47,300 থেকে 2,04,500 টাকা, এবং তার সঙ্গে অন্যান্য অ্যালাউন্স থাকবে, যেগুলো হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স যা অ্যাডমিসেবল আছে, হাউস রেন্ট অ্যালাউন্স সেগুলো তোমরা পাবে 16,000 টাকা প্রত্যেক মাসে, মেডিকেল অ্যালাউন্স এবং ইলেকট্রিসিটি অ্যালাউন্স যা পলিসি আছে তার সঙ্গে পাবে, পাবলিক রিলেশন অ্যালাউন্স যেগুলো পলিসি আছে কোম্পানির। অন্যান্য যে ফেসিলিটি তোমরা পাবে সেটা হচ্ছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট অফ পে, যেটা হচ্ছে 3%। তারপরে পাবে ইনডোর ট্রিটমেন্ট ফেসিলিটিস নিজের এবং ডিপেন্ডেন্টের জন্য, চিলড্রেন এডুকেশন এক্সপেন্স এবং অন্যান্য অ্যালাউন্স অ্যাজ পার রুলস, লিভ বেনিফিট, লিভ এনক্যাশমেন্ট এবং গ্র্যাচুইটি যে পলিসি আছে, কভারেজ আন্ডার এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড EPF, চাউফার ড্রিভেন কার অ্যাট কোম্পানিজ কস্ট ফর অফিসিয়াল ওয়ার্ক পাবে, মোবাইল ফোন কানেকশন আন্ডার CTG ফেসিলিটি এবং অন্যান্য যা আছে। জব প্রোফাইল দেখো, এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও। আমরা
এখানে সময় ভিডিওটিকে দীর্ঘায়িত করবো না, এগুলো আলোচনা করে। তো মোড অফ সিলেকশন দেখো, এখানে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না। এবং এই পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে বিদ্যুৎ ভবন, যেটা হচ্ছে কলকাতার সল্ট লেকে অবস্থিত, এবং সেই ইন্টারভিউ দিনক্ষণ তোমাদেরকে পরে জানানো হবে। এবং অবশ্যই যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল পরীক্ষার মাধ্যমে যেতে হবে, এবং যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে ফাইনাল এনগেজমেন্ট হবে। अरे यार तू दोस्त है उनका मैं गया तू गई कि भाई এবারে তোমরা দেখে নাও কিভাবে আবেদন করবে। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে www.wbactcl.in এই ওয়েবসাইট থেকে, এবং সেটা ফিল আপ করে তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি সমস্ত ডকুমেন্টের, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, এজ প্রুফের জন্য, তারপরে অন্যান্য সমস্ত কিছু দিয়ে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স দিয়ে, দুটো পাসপোর্ট সাইজ ফটো দিয়ে তোমরা পাঠাবে এই নির্দিষ্ট অ্যাড্রেসে, যেটা হচ্ছে দ্য ডিরেক্টর HRNA WBACTCL বিদ্যুৎ ভবন 8th ফ্লোর A ব্লক সল্ট লেক কলকাতা 7,91,000। এবং এখানে তোমাদেরকে এটা 2026 জুনের 30 তারিখের মধ্যে পাঠাতে হবে। এবং অবশ্যই তোমরা এনভেলপের উপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ হেড IT, এই কথাটা অবশ্যই লিখবে। এবং হার্ড কপি পাঠানোর সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই ইমেলেও তোমরা পাঠাতে পারো। এবং যে ইমেল অ্যাড্রেসে তোমরা পাঠাবে সেটা হচ্ছে wbactclrecruitment@gmail.com। এবং এখানে তোমাদেরকে সাবজেক্ট লাইনে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হেড IT। এবং এখানে তোমরা সমস্ত যে ডকুমেন্ট পাঠাবে সেগুলো PDF ফাইলে পাঠাবে। এবং যে ফাইল পাঠাবে PDF হিসেবে সেটা হচ্ছে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, প্রুফ অফ আইডেন্টিটি, এজ প্রুফ সার্টিফিকেট, সমস্ত মার্কশিট, এবং পাসিং সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, লাস্ট পে সার্টিফিকেট, স্যালারি স্লিপ, কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল। তারপরে রয়েছে পাসপোর্ট সাইজ ফটো এবং সাপোর্টিং ডকুমেন্টস টু এস্টাবলিশ দ্য পজিশন অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য অর্গানাইজেশন দ্য লেভেল অফ অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার। তো এখানে তোমাদেরকে অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল ফোন নাম্বার দিতে হবে, যেখানে তোমাদের সঙ্গে সমস্ত কমিউনিকেশান করা হবে। এবং এই ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো TADA দেওয়া হবে না। এবং অবশ্যই যারা তোমরা আবেদন করতে চাও তাদের সবাইকে বাংলা ভাষা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে, এটা অবশ্যই ম্যান্ডেটরি। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2026 জুনের 30 তারিখ বিকেল 5টা অবধি। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট হেড IT এই পদের জন্য। এখানে তোমাদের এই পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে সেলফ অ্যাটেস্ট করতে হবে, এবং নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে। যদি তোমাদের এই ফর্মটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। পরে যে পদটা নিয়ে আলোচনা করব সেটাও বেরিয়েছে WBACTCL এর পক্ষ থেকে, এবং এটি বেরিয়েছে 2026 জুনের 8 তারিখে। এবং এর নম্বর হচ্ছে 800-PO/O/C/4/IE-31/2026। তো এইখানে নিয়োগ করা হবে ডাইরেক্টর ফাইন্যান্স পদে, এবং এটা একটা লিডারশিপ পদ। এবং এখানে এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট অথবা MBA ফাইন্যান্স কোয়ালিফিকেশান থাকতে হবে। তো এখানে মিনিমাম 20 বছরের রিলেভেন্ট অভিজ্ঞতা লাগবে, এবং তার মধ্যে 10 বছরের সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলের অভিজ্ঞতা লাগবে ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ফাংশন ইন লার্জ ইঞ্জিনিয়ারিং কনসার্ন, পাওয়ার ইউটিলিটি, ম্যানুফ্যাকচারিং কনসার্ন। এবং তার সঙ্গে 2 বছরের লাগবে ক্যাপাসিটি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ফাইন্যান্স। বয়স হতে হবে ম্যাক্সিমাম 61 বছর 1/1/2026 তারিখে। এবং এখানে ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে, এবং সেটা রিনিউ করা হবে প্রত্যেক বছর অ্যাট দ্য এন্ড অফ এভরি ইয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে। বেতন হবে এই পদের ক্ষেত্রে 1,56,500 থেকে 2,10,800 টাকা প্রত্যেক মাসে। তার সঙ্গে থাকবে ডিয়ারনেস অ্যালাউয়েন্স, হাউস অ্যালাউয়েন্স, ইলেকট্রিসিটি অ্যালাউয়েন্স, মেডিকেল অ্যালাউয়েন্স, লিভ ট্রাভেল কনসেশন, ফ্রি হসপিটালাইজেশন বেনিফিটস কোনো রেপুটেড হসপিটালে, চপার ডিপেন্ড গাড়ি অফিসিয়াল কাজের জন্য। এবং তার সঙ্গে তোমরা অন্যান্য যে বেনিফিট আছে সেগুলো পাবে। तेरा नाम लिखा है क्या अंदर? लिखा है, नहीं लिखा तो लिख डालेगा।
যদি তোমরা এই পদে আবেদন করতে চাও তাহলে তোমরা পোস্টের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাতে পারো। তোমরা তোমাদের রিজিউমি তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যেকটা নকল একটা কভার লেটার দিয়ে তোমরা তোমাদের এনভেলাপ পাঠাবে এই অ্যাড্রেসে, যেটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ পাওয়ার, বিদ্যুৎ ভবন, 5th ফ্লোর, 3/C, LA ব্লক, সেক্টর 3, সল্ট লেক সিটি, কলকাতা 7,01,06। এবং যে ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল পাঠাবে এটা হচ্ছে poweraccy@wb.gov.in অথবা splaccy.power@wb.gov.in। এবং এখানে তোমাদেরকে 9 জুলাই 2026 বিকেল 5টার মধ্যে তোমাদের এই ইমেল বা এনভেলাপ পৌঁছানো চাই। এবং এনভেলাপের উপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাইরেক্টর ফাইন্যান্স, এবং ইমেলের সাবজেক্ট লাইনেও একই কথা লিখতে হবে তোমাদের। যারা বর্তমানে কোথাও কাজ করছো, নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, এবং এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না। এবং ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে https:/power.wb.gov.in অথবা www.wbactcl.in। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। নাম লিখবে ক্যাপিটাল লেটারে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লিখে সিগনেচার করবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটির দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে, এবং এটি বেরিয়েছে 2026 জুনের 8 তারিখে। এর নম্বর হচ্ছে 799-PO/O/C-4/IE-30/2026। এবং এখানে নিয়োগ করা হবে ডাইরেক্টর জেনারেশন এই পদে। এই পদে আবেদন করতে গেলে স্নাতক ডিগ্রি থাকতে হবে সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং মিনিমাম 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন দ্য পাওয়ার সেক্টর। এবং ইজ ওপেন ফর অ্যাপ্লিকেন্টস অ্যাট দ্য লেভেল অফ, যারা আগে এক্সিকিউটিভ ডিরেক্টর, চিফ ইঞ্জিনিয়ার পদে কাজ করেছে অ্যাবাভ অ্যাজ 1 জানুয়ারি 2026 অবধি কোনো গভর্নমেন্ট, PSU এইসব প্রতিষ্ঠানে। বয়স এখানে ম্যাক্সিমাম 61 বছর হতে হবে 1/1/2026 তারিখে। তো এখানে 3 বছরের ডিউরেশনে নিয়োগ করা হবে, এবং প্রত্যেক বছরের শেষে পারফরমেন্স রিভিউ করে তারপরে রিনিউ হবে। এখানে তোমাদের বেতন হবে মাসে 1,56,500 থেকে 2,10,800 টাকা। তার সঙ্গে পাবে ডিএনএস অ্যালাউয়েন্স, হাউস রেন্ট অ্যালাউয়েন্স, ইলেকট্রিসিটি অ্যালাউয়েন্স, মেডিকেল অ্যালাউয়েন্স, লিভ, ট্রাভেল কনসেশন, ফ্রি হসপিটালাইজেশন বেনিফিট কোনো রেপুটেড হসপিটালে, এবং তার সঙ্গে অন্যান্য যে বেনিফিট আছে তাও তোমরা পাবে। তো যদি তোমরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাহলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান পোস্ট বা ইমেলের মাধ্যমে রিজিউমি তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল এবং একটা কভারিং লেটার পাঠাবে এই নির্দিষ্ট অ্যাড্রেসে, যেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ পাওয়ার, বিদ্যুৎ ভবন, বিদ্যুৎ উন্নয়ন ভবন, 5th ফ্লোর, 3/C, LA ব্লক, সেক্টর 3, সল্ট লেক সিটি, কলকাতা 7,01,06। এবং এই অ্যাড্রেসে তোমরা তোমাদের হার্ড কপি পাঠাবে এবং ইমেল পাঠাবে এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে powerseki@wb.gov.in অথবা splseki.power@wb.gov.in। এবং এখানে তোমাদেরকে 9 জুলাই 2026 বিকেল 5টার মধ্যে পাঠাতে হবে। এবং অবশ্যই তোমরা তোমাদের এনভেলপের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিরেক্টর জেনারেশন, এবং ইমেলের সাবজেক্ট লাইনেও একই কথা লিখতে হবে তোমাদের। তো যারা তোমরা ইন্টারেস্টেড এখানে তোমরা আবেদন করতে পারো, এবং এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। এবং যারা শর্টলিস্টেড হবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে, এবং যারা বর্তমানে কোথাও কাজ করছো তাদেরকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। এবং তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মেট ডাউনলোড করতে পারো এই দুটো ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে https:/power.wb.gov.in অথবা www.wbactcl.in। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাল ধরবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে সেলফ অ্যাটেস্টেশন করবে, নাম লিখবে ক্যাপিটাল লেটারে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি।
শেষ যে পদটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের পক্ষ থেকে, এবং এটা কোচবিহারের বিন্নাগুড়ি ক্যান্টনমেন্টে নিয়োগ করা হবে, এবং এখানে অফিসার ইনচার্জ কন্ট্রাকচুয়াল এই পদে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে ইন ইসিএইচএস পলিক্লিনিকে, এবং যেটা হচ্ছে কোচবিহারে এখানে 1 বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হবে, যেটা রিনিউয়েবল হতে পারে অ্যাডিশনাল 1 বছরের জন্য, যতদিন পর্যন্ত অথবা যতদিন পর্যন্ত ম্যাক্সিমাম এজ না হয়, তবে সেটা পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই রিনিউ হবে। তো এখানে দেখো যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ ইসিএইচএস পিসি কুচবিহারে নিয়োগ করা হবে। বয়সের ঊর্ধ্বসীমা দেখো 63 বছর ফর এমপ্লয়মেন্ট, এবং ফর কন্ট্রাকচুয়াল সার্ভিস হচ্ছে 65 বছর, এবং আবেদন করতে গেলে মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে ডিফেন্স অফিসার, ড্রয়িং পেনশন, স্নাতক হতে হবে, এবং 100% রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান অফিসার্স, এবং এখানে অভিজ্ঞতা লাগবে 5 বছরের কাজের অভিজ্ঞতা ইন হেলথ কেয়ার প্রতিষ্ঠান অথবা ম্যানেজারিয়াল পজিশন। ভ্যাকেন্সি রয়েছে একটা, এখানে বেতন হবে 95,000 টাকা প্রত্যেক মাসে। তো তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.echs.gov.in, এবং এখানে তোমরা স্টেশন হেডকোয়ার্টার বিন্নাগুড়ি, এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, এবং যেটা হচ্ছে 9682592394, এবং ইমেল আইডিও দেওয়া আছে, যেটা হচ্ছে echssel binnaguri@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের অ্যাপ্লিকেশান পাঠাতেও পারো। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে এখানে 10 জুলাই। 10 জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ, এবং তোমরা অ্যাপ্লিকেশান অ্যাজ পার রিকুইজিট ফরম্যাট যেটা দিয়ে তোমরা সাপোর্টিং ডকুমেন্টস পাঠাবে এবং সাবমিট করতে হবে ওআইসি স্টেশন হেডকোয়ার্টার ECHSL বিন্নাগুড়ি, এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, এবং সেখানে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা সার্টিফিকেট এইসবগুলো দিতে হবে। ইন্টারভিউ ডেট, টাইমিং, ভেন্যু দেখো এখানে ইন্টারভিউ হবে তোমাদের এই ভেন্যুতে, যেটা হচ্ছে ESMCL স্টেশন হেডকোয়ার্টার বিন্নাগুড়ি, এবং এখানে তোমাদেরকে সকাল 9টায় পৌঁছতে হবে। অন 16 জুলাই ইন্টারভিউ হবে। 16 জুলাইতে তোমাদের ইন্টারভিউ হবে 2026-এ, এবং সেখানে তোমাদেরকে 9টার সময় পৌঁছতে হবে, এবং 9টা থেকে 12টার মধ্যে এই ইন্টারভিউ হবে, এবং তোমাদেরকে নিয়ে আসতে হবে অফিসিয়াল মার্কশিট, ডিগ্রি of 10th, metric, 10+2, graduation, post graduation, diploma course, work experience, তারপরে ডিসচার্জ বুক, পিপিও, সার্ভিস রেকর্ড, দুটো পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটোগ্রাফ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, এবং কোনো টিএ দিয়ে দেওয়া হবে না এই ইন্টারভিউতে আসার জন্য। তো এখানে 10 দিন তোমরা পাবে হ্যান্ডলিং, টেকিং ওভার বিটুইন দ্য কি অ্যাপয়েন্টমেন্টস অ্যাট দ্য পলিক্লিনিক উইল বি ক্যারিড আউট, যেখানে তোমাদেরকে ডিক্লারেশন অফ অ্যাসেট করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমরা তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, নাম লিখবে, এক্স সার্ভিসম্যান নম্বর লিখবে। তো যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে, অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। তো এখানে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে, কাজের সময়ও দেওয়া আছে। এখানে লিভ পাবে তোমরা 2.5 ডেজ এভরি কমপ্লিটেড মন, মানে প্রত্যেক মাসে তোমরা 2.2.2.2টা লিভ পাবে, এবং এখানে অন্যান্য যে টার্মস অফ কন্ডিশন আছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো তোমরা যারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও তোমাদেরকে সাবমিট করতে হবে। সিকোয়েন্স অফ ডকুমেন্টস তোমরা কীভাবে দেবে, সেটা কোন কোন সিকোয়েন্সে দেওয়া আছে: আধার কার্ড, প্যান কার্ড, 10th সার্টিফিকেট, 12th সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি, অ্যাটেম্প সার্টিফিকেট ইয়ার ওয়াইজ যদি থাকে, যেমন এমবিবিএসের ক্ষেত্রে, বিডিএসের ক্ষেত্রে ভ্যালিড মেডিকেল, ডেন্টাল, কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, পিপিও ডিসচার্জ, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে এনওসি, এগুলো তোমাদেরকে সিকোয়েন্সিয়ালি দিতে হবে এবং ডিউলি অ্যাটেস্টেড করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে রিভাইজড কিউআর এই পদে এখানে এই টেবিলের ডিটেলস দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও।
তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।